বউ শাশুড়ি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আবার আপনাদের একটা নতুন রেসিপি উপহার দিতে চলেছি, সেটা হলো আলু কুয়াশ দিয়ে রুই মাছের পাতলা ঝোল। চলো দেখাচ্ছি তোমাদের কেমন করে রান্না করতে হবে। রুই মাছের পাতলা ঝোলের জন্য যেটা লাগবে সেটা হলো মাছ, সেটা আমরা আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। এখন এটার মধ্যে লবণ আর হলুদ মেখে নেব। এই যে আলু কাটবো, এই যে কুয়াশ কাটবো, মাছের মাথাটা রাখতে দিয়েছি। লবণ হলুদ মাখা হয়ে গেছে, এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিই। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দেই মাছ ভাজার জন্য। মাছগুলো ছেড়ে দিয়েছি হাতে একটু। এখানে যা সবজি লাগছে সেটা হলো আলু আর কুয়াশ। এখানে আমরা ছোট ছোট 7টি আলু দিয়েছি আর 2টি কুয়াশ। এই দিয়ে তোমাদেরকে দেখাবো রুই মাছের আলু কুয়াশ দিয়ে পাতলা ঝোল। রুই মাছের অনেক রেসিপি আপনারা দেখেছেন, কিন্তু আলু কুয়াশ দিয়ে যে পাতলা ঝোলটা, এটি গরমের দিনের জন্য বেস্ট। এটি আপনারা এই গরমের দিনে বাড়িতে রান্না করে খাবেন।
সবগুলি তুলে নিব, ভাজা হয়ে গেছে। টমেটো দিলাম, লঙ্কা দিলাম, আদা, পেঁয়াজ। মাছ ভাজার তেলটা আর নামাবো না। মাছ ভাজার তেলে আমরা দিয়ে দিব আরো কিছুটা তেল তরকারির জন্য। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। আলু কোয়াশ কাটাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিব কিছুটা লবণ, আর হলুদ গুঁড়ো। সঙ্গে দিয়ে দিব জিরার গুঁড়ো। দিয়ে দিব পেস্ট করা মশলা। এখন আরো কিছুটা একটু জল দিয়ে এগুলো সিদ্ধ হওয়ার জন্য এবং কষানোর জন্য একটু ঢেকে দিলাম। এখন মাছের ঢাকনাটা খুলে দিব। দেখবো এটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ মোটামুটি হয়েছে।
তবে আরেকটু কষাতে হবে, আরও জল জল আছে। আমি আবার ঢেকে দিব। আমাদের আলু কষানো হয়ে গেছে, এখন এতে আমি জল ঢেলে দেব। যেহেতু রুই মাছের পাতলা ঝোল, তাই আমরা একটু জলটা একটু বেশি করেই দিয়েছি। দেখতেই পাচ্ছ জলটি ফুটে এসেছে। এখন আমি এতে দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটু ফুটা হয়ে গেলে আমরা মাছটি ঢেলে দিব। মাছগুলো এখানে ছেড়ে দিব যাতে ঝোলে একটু সিদ্ধ হতে পারে। আমাদের মাছের তরকারি প্রায় শেষ হয়ে গেছে, আমাদের রান্নাটা কমপ্লিট। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব, তরকারিটি নামিয়ে ফেলবো। তাহলে দেখতেই পারলেন কি করে আমি রান্নাটা করলাম। বাড়িতে অবশ্যই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশনটা আপনারা প্রথমে পান। তো আজকের মতন এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।